Hello everyone, welcome back to my channel and welcome back to the new exciting vlog. আজকে আমরা যাব মানাগাঁও, যেটাকে ইন্ডিয়াস লাস্ট ভিলেজ মানাগ্রাম বলে। আচমকা শুনে গায়ে কিন্তু একটু কাটা দিয়ে উঠতে পারে, কিন্তু একটু সামলে উঠে বোঝা যায় যে শেষ গ্রাম মানে সীমান্তবর্তী গ্রাম। এরকম গ্রাম হয়তো দেশের অনেক সীমান্তবর্তী এলাকাতেই রয়েছে, কিন্তু উত্তরাখণ্ডের এই গ্রামটিকে সরকারিভাবে শেষ গ্রাম বলা হয়। গ্রামে যাওয়ার পথে সাইনবোর্ডে লেখা থাকে ভারতের শেষ গ্রাম। শেষ গ্রাম কোনটি তা নিয়ে কিন্তু উত্তরাখণ্ডের মানা এবং হিমাচল প্রদেশের চিৎকুলের বাসিন্দা প্রায় বিভ্রান্ত হয়ে যান। নিজেদের মধ্যে তর্কাতর্কিও নেহাত কম হতো না। তারপর সরকারি হিসেবে দেখা যায় হিমাচলের চিৎকুল হলো ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত শেষ জনবসতিপূর্ণ গ্রাম, এবং উত্তরাখণ্ডের মানা সরকারিভাবে ভারতের শেষ গ্রাম হিসেবে স্বীকৃত। গ্রামের নানা দিকে সরকারি সাইনবোর্ডে চোখে পড়ে তাতেই লেখা থাকে এই কথাটি। ভারতের শেষ গ্রাম মানা অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডের চামোলিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3200 মিটার উঁচুতে অবস্থিত মানার ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে সরস্বতী নদী, যেই নদীকে একমাত্র এই জায়গা থেকেই কিন্তু আমরা দেখতে পারি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার চারপাশ থেকে প্রচুর হোটেল হোমস্টে রয়েছে, যেখানে কিন্তু আপনারা ইজিলি অ্যাকোমোডেট করতে পারেন বা থাকতে পারেন। আমরা আজকে বদ্রীনাথ থেকে যাচ্ছি মানা গ্রামের উদ্দেশ্যে। বদ্রীনাথের থেকে মানা গ্রামের দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতন। মানা থেকে ভারত চীন সীমান্ত মাত্র 24 কিলোমিটার দূরে। সরকারিভাবে মানা গ্রাম যেহেতু ভারতের শেষ গ্রাম আখ্যা পেয়েছে, তাই সেখানকার বিভিন্ন দোকানে কিন্তু এটিকে নিজেদের ট্যাগলাইন হিসেবে ব্যবহার করে থাকে। কারো ট্যাগলাইন ভারতের শেষ চা ও কফির কর্নার, কারোর ট্যাগলাইন আবার ভারতের শেষ দোকান। যদিও এই ব্লগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সবটাই। ঋষিকেশ কিংবা হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের মানা গ্রামে পৌঁছানো যায়। বদ্রীনাথ দর্শনের পরও অনেকে মানা গ্রামে যান। আজকের এরকম আমরা এসছি। মানার নিকটতম রেলপথ হরিদ্বারের দূরত্ব প্রায় 275 কিলোমিটার। হরিদ্বার স্টেশনের বাইরে থেকেই মানা গ্রামে যাওয়ার বাস বা ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে মানার দূরত্ব মাত্র 315 কিলোমিটার। দেরাদুন রেল স্টেশনের বাইরে থেকেও আপনারা কিন্তু মানা যাওয়ার নিয়মিত বাস পাবেন। আর দেখতে দেখতে আমরা অলরেডি পৌঁছে গেছি মানা গ্রামে। 20 মিনিট মতন আমাদের লেগেছিল বদ্রীনাথ ধাম থেকে। যেহেতু আমাদের প্রাইভেট গাড়ি ছিল, খুব অল্প সময়ে আমরা পৌঁছে গেছিলাম। আর এখানে কুলি বা পিট্টু সবটাই অ্যাভেলেবেল। যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবেন না বা বয়স্ক বা অসুস্থ, তাদের জন্য কিন্তু এরকম কুলি বা পিট্টু ইজিলি অ্যাভেলেবেল। তো আমরা আর দেরি করব না, আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে যাব। এই পুরো গ্রামটা জুড়েই রয়েছে অসাধারণ শিল্পসৃষ্টি। প্রচুর সুন্দর সুন্দর হাতের আঁকা, গ্রাফিটি, কালারফুল পেইন্টিং এবং হিন্দু দেবদেবীর মূর্তি আমাদের চোখে পড়েছিল যখন আমরা ভেতরে ঢুকছিলাম। বদ্রীনাথ যেমন হিন্দুদের মহা তীর্থক্ষেত্র, ঠিক তেমনই তার নিকটবর্তী ছোট্ট পাহাড়ি গ্রাম মানাতেও কিন্তু সেই পবিত্রতার ছিটে লেগে রয়েছে। ধর্মীয় বিশ্বাস, মহাভারতের সময় পাণ্ডবরা যখন সশরীরে স্বর্গের পথে রওনা দিয়েছিলেন, তখন এই মানা গ্রাম দিয়েই গিয়েছিলেন। গ্রামের সরস্বতী নদীর কাছে একটি পাথরের সেতুও রয়েছে, যেটিকে ভীমপুল নাম দেওয়া হয়েছে। কিংবদন্তি দ্বিতীয় পাণ্ডব ভীম এই সেতুটি তৈরি করেছিলেন বলে জানা যায়। কবি বলেছেন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। তবে মনে মনে নয়, মানার প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে প্রকৃতির বুকেই যে কখন হারিয়ে যাবেন ধরতেই পারবেন না। গ্রাম এবং গ্রাম সংলগ্ন অঞ্চলের দর্শনীয় স্থানগুলি অপূর্ব সুন্দর এবং আকর্ষণীয়। মানা গ্রামের একটি গুহায় বসবাস করতেন মহাকবি বেদব্যাস স্বয়ং। তার নাম অনুসারেই এই গুহার নাম ব্যাস গুহা হয়, এবং এখানে আরও সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে। তার মধ্যে এই ব্যাস গুহাটা হচ্ছে অন্যতম। যদিও আমরা এখানে যাইনি, কিন্তু এই গুহা সম্বন্ধে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দিয়ে যেতে চাই। আপনারা এই পথে আসলে অবশ্যই সেখানে কিন্তু যেতে পারেন। কথিত আছে মহাকবি বেদব্যাস এইখানেই নাকি বসে বেদ রচনা করেছিলেন। এই গুহায় রয়েছে একটি ছোট মন্দির। মন্দিরে পূজিত হন বেদব্যাস। প্রাচীন এই মন্দিরের বয়স প্রায় 5000 বছর। মানা গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ হলো সরস্বতী নদী আর ভীমপুল, যেটা আমি একটু পরেই আপনাদের সাথে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা রয়েছে ভীমপুল আর সরস্বতী ধাম। আমরা ভীমপুল আর সরস্বতী ধামের দিকেই এগোবো। আমরা বিয়াস গুফা আর গণেশ গুফাতে যাইনি, এবং সামনেই প্রায় 5 থেকে 6 কিলোমিটার ট্রেক করলেই কিন্তু আপনারা বসুধরা ফলসে যেতে পারেন। তো আমরা এই পথ ধরেই কিছু দূর এগোনোতেই আমরা দেখতে পেলাম সরস্বতী নদী। এতদিন এই সমস্ত জায়গার ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখতাম,
কিন্তু আজকে সাক্ষাৎ নিজের চোখের সামনে দেখে সত্যি অদ্ভুত সুন্দর মায়াবী লাগছিল। একমাত্র এই জায়গা থেকেই আপনি সরস্বতী নদীকে কিন্তু দেখতে পারবেন এবং তারপরেই সরস্বতী নদী কিন্তু পাতালে চলে যাচ্ছে এবং তার রূপ, তার মাধুর্য, তার সৌন্দর্য দেখে সত্যি অবাক হওয়ার মতন। এইখানে ভীমপুলের হিস্ট্রি সম্বন্ধে হিন্দিতে লেখা রয়েছে। আর এই যে সরস্বতী নদী তার তীব্র আওয়াজ করতে করতে বয়ে চলেছেন এবং এর সামনেই ঠিক একটা সরস্বতী মায়ের মন্দির রয়েছে যেখানে ভিডিও অ্যালাউড না। সামনেটাই আমি চেষ্টা করেছি যতটুকু দেখানো গেছে এবং এই মন্দিরটি নতুন প্রতিষ্ঠিত হচ্ছে এবং তার কাজ চলছে অলরেডি এবং শ্বেত পাথরের দিয়ে পুরো মন্দিরটা তৈরি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নিখুঁত কাজ হচ্ছে। তো আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম এবং মন্দিরের ভেতরে দর্শন করলাম, মা সরস্বতীর দর্শন করলাম। তারপরে আমরা আবার একটু এগিয়ে যাব বসুধরা ফলসের দিকে। আমরা তো বসুধরা ফলসে যাইনি, কিন্তু কিছু দূর গিয়ে আমরা সেখানকার সৌন্দর্যকে উপভোগ করছিলাম। মানা গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই ভীমপুল। কথিত আছে সশরীরে স্বর্গে যাওয়ার পথে সরস্বতী নদী পেরোতে হয়েছিল পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীকে। দ্রৌপদীর পারাপারের জন্য পাথর দিয়ে এই সেতু নির্মাণ করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম। স্বর্গরোহণ মার্গ, এখান থেকে পাণ্ডবরা উপরে আর কি যাত্রা করেছিল। পৌরাণিক কথা অনুসারে এই পথ ধরেই কিন্তু পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী স্বর্গরোহিণীর পথ ধরে এগিয়ে গেছিলেন স্বর্গের পথে এবং এখান থেকে ঠিক 5 থেকে 6 কিলোমিটার ট্রেক করলেই আপনি পৌঁছে যাবেন বসুধরা ফলসে, যেটি প্রচণ্ড পপুলার একটি ওয়াটারফলস, যেটা দেখার জন্য বহু মানুষ এখানে কিন্তু ট্রেক করে কম করে 5 থেকে 5.5 ঘন্টা ট্রেকিং করে কিন্তু ওই বসুধরা ফলসে যেতে হয়। আমি আর মেহের যদিও এখানে যাইনি, কারণ আমাদের শরীরটা খুব একটা ভালো লাগছিল না সেই জন্য। তাই আমরা এখানে সামনেই ইন্ডিয়ার লাস্ট চায়ের দোকান, আমি প্রথমেই বললাম যে বেশ কিছু দোকানেই কিন্তু এই ট্যাগলাইনটা তারা ব্যবহার করে থাকে, তো সেখানে আমরা বসে একটু রেস্ট করব। এখান থেকে আমাদের সাথে পরিচয় হয়েছিল এখানকারই লোকাল এক দাদার সাথে। যে চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছিলাম সেই দোকানে বসেই এই যে দেখতে পাচ্ছেন দাদাটি দাঁড়িয়ে আছে, ইনি এখানকার অনেক হিস্ট্রি আমাদেরকে জানালেন। কিন্তু যখনই আমি ক্যামেরা অন করছিলাম সে বলতে চাইছিল না, কারণ এখানে অনেকের অনেক রকম মতামত রয়েছে, অনেক হিস্ট্রি রয়েছে, হতে পারে সে ভুলও হতে পারে, তো সেই জন্য সে চাইছিল না যে সেগুলো আমি ভিডিও করি। তো সে আমাদের অনেক কথাই বলল। আমরা বসুধরা ফলসের সম্বন্ধে ওনার কাছে জানতে চাইছিলাম যে আমরা যাইনি বা আমরা যেতে পারিনি আমাদের শারীরিক অক্ষমতার জন্য এবং শরীরটা ঠিক নেই। তো সে আমাদেরকে বলল যে ওখানে সেরকম দেখার কিছুই নেই। কোনো একটা মুভি থেকে সেই ওয়াটারফলসটা প্রচণ্ড প্রসিদ্ধ এবং পপুলার হয়েছে এবং কথিত রয়েছে যে যারা খুব পুণ্য করে তাদের গায়েই নাকি ওই বসুধরা ফলসের জল পড়ে, আর যারা খুব পাপী হয় তাদের গায়ে কিন্তু সেই জল পড়ে না বা তারা যেতে ভয় পায়। পাপ পুণ্যের বিচার করার তো আমরা কেউ হই না, সবটাই উপরওয়ালার হাতে। তাই আমরা সেই বিচার না করেই সেখানকার সুন্দর সুন্দর গল্প এবং ভীষণ সুন্দর সুন্দর হিস্ট্রি আমরা শুনছিলাম এই দাদার কাছে। মানে এত ঠান্ডা হাওয়া দেখছো, नेपाल से कैसे आते हैं यहाँ पे? ट्रेन 3 ঘন্টা ধরে বসে থেকে ঘুমিয়ে পড়েছিলাম এই দোকানটায়। ওই যে ঘুমিয়ে পড়েছিলাম, ওখানে যাই গিয়ে দেখি কিছু খাওয়ার দোকান টোকান আছে কিনা। প্রায় 3-3.5 ঘন্টা কেটে গেছে সময়, আর আমরা অপেক্ষা করছিলাম কখন রোদটা পড়বে আর আমরা এই জায়গাটা এসে একটু বসবো, নিজেদের মতন সময় কাটাবো। অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, চারিপাশে সবুজে ঘেরা পাহাড়। মানে এই জায়গাটা না আসলে সত্যি বলে বোঝানো যাবে না এই জায়গাটা কতটা সুন্দর। আর আমার মনে হয় যে পাহাড়ে আসা মানে শুধুই পাহাড়ে ঘোরা নয়, পাহাড়ে আসা মানে পাহাড়কে অনুভব করা, পাহাড়ের প্রত্যেকটা জায়গাকে নিজের চোখে নিজের গায়ে মেখে নেওয়া পাহাড়ি গন্ধ, এবং তার থেকেও বড় কথা নিজেদের সাথে পাহাড়ের সাথে অনেকটা সময় কাটানো। আমি তো এখানে দেখতেই পারছেন যে ছবি ভিডিও অনেকক্ষণ বসেছিলাম আমরা এখানে, মানে এত ভালো লাগছিল, এত শান্ত চুপচাপ আর এত সুন্দর একটা পজিটিভ ভাইব এই জায়গাটায় যে সত্যি এখানে না আসলে বলে বোঝানো যাবে না। আমরা শুয়ে পড়েছি, আবার একটা পাথরের উপরে
ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে সংসারের সুখ, মানে সংসার ত্যাগ আমরা এখানেই থেকে যাই। ঘুম পেয়ে যাচ্ছে। চলো মেহের। ওই চায়ের দোকানের এক দাদা ছিল, ওই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, বলছে তোমাদেরকে এখান থেকে ওই ঝর্ণা দেখাবো, ওখানে গিয়ে আলাদা করে দেখার কিছু নেই, তাই এখান থেকে আমাদের নিয়ে যাচ্ছে। ও এখানে পাটা দাও, ওখানে না, ওখানে না, এখানে এখানে। ये है वो, ये মেহের এখানে ট্রাইপড সেট করছিল কয়েকটা ভিডিও রিলস নেবে বলে, তো আমিও এখানে বেশ কিছুক্ষণ ভিডিও রিলস ছবি এগুলো তুলছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল এই জায়গাটা, সত্যি বলছি, মানে আমি তো বেশ কিছুক্ষণ পুরো ব্ল্যাঙ্ক ছিলাম যে এতটা সুন্দর, পুরো গ্রিন ভ্যালি। আর এই যে মেহের এখানে খাচ্ছে এখানকার পাহাড়ি ফল, যেটা খেতে টকটক। এই দাদাটাই বললো যে এটা খাওয়া যায়, কারণ পাহাড়ে তো সব রকম ফল বা সব কিছু খাওয়া যায় না। তো ও এখানে আবার কিছু একটা দেখাচ্ছিল আমাদেরকে, আর আমরা এখান থেকে বসে ওই ভীমপুল দেখতে পাচ্ছিলাম। তো বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম, অনেকক্ষণ থাকলাম, অনেক অজানা না জানা তথ্য জানলাম। अच्छा खाना है, कैसा है? अच्छा है, खट्टा खट्टा है, खट्टा खट्टा, इतना खट्टा नहीं है। পৌনে 3টে বাজে, আর ভাল লাগছে না, আর কতক্ষণ ওয়েট করবো এখানে। চলো আমরা আস্তে আস্তে এগোই, কিছু খাই। মানা গ্রামটি কিন্তু প্রচণ্ড শান্তশিষ্ট একটি গ্রাম। এর প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ, আর অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে স্বর্গরাজ্য তো বটেই। আমার তো অসাধারণ লেগেছে। আর এই যে সেই স্বর্গের দ্বার, যেখান থেকে আমরা ভেতরে গেছিলাম, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আসলে ফিরে যেতে একদমই মন চাইছিল না, কিন্তু কিছু তো করার নেই বলুন, ফিরে তো যেতেই হবে। যদি ফিরে না যাই তাহলে নতুন জায়গা এক্সপ্লোর করব কি করে, তাই না? তো চলুন আমরা এবার নিচের দিকে নামবো। एप्पल का ये सब लेके क्या कर रहा है, देखो। किसका है? तुम्हारा आईफोन? हाँ, ये लेके चला गया और तुमको ये दे गया। तुम्हारे पास आईफोन है तुम्हारे पास? 500 रुपए का आईफोन। मेरे को भी दिला दो 500 रुपए का आईफोन। अरे ये तो आईफोन का है। আমরা এই পথ ধরে আস্তে আস্তে নিচের দিকে আবার নেমে যাব।
আর এই পথে কিন্তু রাস্তার দুই ধারেই প্রচুর খাবার দোকান রয়েছে। তো যারা ভাবছেন যে ট্রেকিং করে এখানে আসছেন, তো তারা কিন্তু নিশ্চিন্তে আসতে পারেন। এখানে কিন্তু প্রচুর খাবার দাবার রয়েছে। গ্রামটি ছোট হলেও এখানে কিন্তু দোকানপাটও বেশ রয়েছে। প্রচুর হ্যান্ডমেড জিনিসেরও দোকান দেখেছিলাম এবং শীতের জামা কাপড়েরও দোকান এখানে ছিল। এখানকার বৃদ্ধ মহিলারা হাতে উল কাটা বা ক্রুশ কাটা দিয়ে দেখছিলাম খুব সুন্দর সুন্দর কালারফুল সোয়েটার, তারপর টুপি এগুলো বানাচ্ছিল। চোখ পড়লে এই জায়গাটায় কি সুন্দর লাগছে দেখুন, পুরো নিজেদের খেতে ওরা সবজি চাষ করে। আর এখানে আমরা এসেছি খাবার খাওয়ার জন্য। আহা, কতদিন পরে একটু সরু চালের ভাত আর কাবলি চানার সবজি। পাশেই এই জায়গাটাতে 15ই আগস্ট উপলক্ষে কিছু একটা ফাংশন হচ্ছিল, যেটাতে পুরো গ্রাম পার্টিসিপেট করেছিল, তো সেটাই আমরা দেখছিলাম। ভালো খেলাম এই দোকানটায়, আর সাথে সুন্দর ভিউ। खाओगे क्या? चावल खाओगे या मैगी खाओगे? हाँ क्या? किंडर जॉय खिलाओ। किंडर जॉय कहाँ पे है? किंडर जॉय आगे मिलती है। क्या नाम है तुम्हारा? क्या नाम है? ईशान। और ये कौन तुम्हारा भाई है? हाँ तुम्हारा भाई है? क्या बोल रहे हो? अरे तुम क्यूट लग रहे इसलिए तुम्हारी वीडियो बना रहा हूँ। ये सब तुम्हारे दोस्त है? हाँ तुम लोग के बैग में कुछ है? मंच वगैरह कुछ? हाँ दोस्त नहीं है? अपना भाई है? मैगी खाबे ना, अन्य किच्छु खाबे ना, शुधु किंडर जॉय खाबे। स्कूल नहीं जाते? स्कूल जाते हो? छुट्टी है आज? स्कूल की छुट्टी है आज? खुली छुट्टी की नहीं खुली, ছোটগুলো স্কুল খোলেনি এখন। ও এটা কিন্ডার জয় জানে কি, আর দোকান पे लोग ही नहीं किंडर जॉय। कितना करके है? हाँ 7 60। हाँ जी तुमको अच्छा लगता है किंडर? ये लो एक तुम्हारे लिए और ये लो एक तुम्हारे लिए। अरे वाह खुशी। इधर देखो, और एक फोटो खींचो। आ गया किंडर जॉय के लिए। किंडर जॉय खिलाओ, इसका सारा बॉडी में देखो। ये काटता नहीं काटता? तुम्हारा भाई कहाँ पे है? ऊपर उधर, उधर से इधर है। আমাকে যদি আজকে কেউ জিজ্ঞেস করে আমার আজকে সারাদিনের বেস্ট পার্ট কোনটা, তো আমি বলবো এই কিছুক্ষণ আগে যে মুহূর্তটা আপনারা দেখলেন, যে মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করলাম, এবং এগুলোই থেকে যাবে এই ডকুমেন্টারিতে। হয়তো আমাদের আর এই পথে আসা হবে না, কিন্তু এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। কি অদ্ভুত না? আমরা তো কত পয়সা এদিক ওদিক করি, কখনো কোনো হিসাবও থাকে না, কিন্তু এই বাচ্চাগুলোর মুখের হাসি, ওই ছোট্ট একটা গিফট পেয়ে আমার সারা জীবন মনে থাকবে। আর কখনো যদি আপনারাও সাহায্য করার এরকম সুযোগ পান বা এরকম ছোট্ট ছোট্ট গিফট করার সুযোগ পান, অবশ্যই করবেন। দেখবেন ভেতর থেকে একটা অন্যরকম শান্তি অনুভব করতে পারবেন। 6টা মতন বাজে, আমরা এখন যাচ্ছি একটু সামনের মার্কেটে। এসে একটু রেস্ট নিলাম, 1 ঘন্টা চোট লেগে গেছিলো। তো ওয়েদার আজকে ভালো আছে, তাই ভাবলাম যে
বাড়ির জন্য বা গিফটিং পারপাস কিছু টুকটাক জিনিস নিজের জন্য কিনবো, সেই জন্য যাই দেখি। মেহের বলছে আমার কম্বল ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না, সত্যি বেরোতে ইচ্ছা করছে না। আর दोपहर में बहुत धूप था तब गर्मी लग रहा था, अभी जैसे ही शाम हुआ হ্যাঁ ऐसा वेदर हो गया कि कंबल से 7টা এখানে এখন 6টা বাজে এত আলো, 7টা 7:30 অবধি আলো থাকে। আর যত 8 बजे के बाद হ্যাঁ বিকেলবেলা আমি আর মেহের আবার গেছিলাম মন্দির চত্বরে। আর মন্দিরটায় যখন লাইট জ্বলে এত সুন্দর লাগে, আর খুব সুন্দরভাবে লাইটটা চেঞ্জ হতে থাকে। আর ভেতরে মন্দিরের এখানে কীর্তন, নাম কীর্তন হচ্ছিল এবং বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষ এসেছিলেন যারা এখানে ভগবানের নাম কীর্তন করছিলেন। আর আমি গেছিলাম এই মন্দিরে, মেহের বাইরেই ছিল, ও আর ঢোকেনি। আমি গেছিলাম মাকে ভিডিও কল করে দেখানোর জন্য কীরকম মন্দিরটা। আসলে মায়েরও বয়স হচ্ছে, কখনো আসতে পারবে কি পারবে না, আমিও এখানে আবার কখনো আসবো কি না তার তো কোনো ঠিক নেই। তাই একবার যখন এসেছি তাই মাকে একটু দর্শন করালাম দূর থেকেই। আর এখানে কি সুন্দর সবাই নাম কীর্তন করছে, বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেহের যেহেতু বাইরে একা একা দাঁড়িয়ে ছিল, আমাকে ফোন করার পর আমরা তারপর ওখান থেকে বেরিয়ে আসি। আর বেরিয়ে খেলাম এখানের ফেমাস লেমন টি, যেটা খেতে সত্যি খুব সুন্দর ছিল। বিকেলবেলা হলেই মন্দির চত্বরে দেখুন মন্দিরের রং কি সুন্দর পরিবর্তন হচ্ছে, এত ভালো লাগছিল দেখতে। মাকে ভিডিও কল করে আমিও দেখালাম, মেহেরও ওর মাকে দেখালো। আর এত সুন্দর লাগছিল না, সত্যি এখান থেকে আসতে ইচ্ছা করছিল না। বেশ কিছুক্ষণ ক্যামেরাবন্দি করে তারপর আমরা গেলাম একটু কেনাকাটি করতে। নবমিতা यहाँ चाय पी रहा था, लेमन टी মানে খুবই ভালো খেতে, পুরো মশলা টশলা দেওয়া। हाँ हम भी एक सिप लिया, बहुत टेस्टी है, अलग ही टेस्ट है। একদম মন্দিরের সামনেই বসে। यही तो यहाँ पे ये रास्ता, ये मंदिर। कितना कुछ खरीदे, নিয়েছে অনেক কিছু, টুকটাক গিফট করবো বলে। किस किस को गिफ्ट दोगे? দেখা যাক, লম্বা লিস্ট। इतना लंबा लिस्ट है तुम्हारा गिफ्ट देने का। भगवान की जगह पे आए हैं। मेरे को गिफ्ट दो, मेरे को क्या गिफ्ट दोगे? तो कुछ नहीं देना। क्या दूं? এটা নিলাম বাবার জন্য, পাপাকে নি। तुम पे अच्छा लग रहा है लेकिन, अरे पहन लो पहन के घूमो। हाँ शुरू करो खाना लेके प्रभु का नाम। তুমি তরকার জন্য এখন অপেক্ষা করবে? টানা 4 দিন ধরে তরকা খেয়ে ছেলে এখন আজকে এই কি গুরুদ্বারাতে টানা তরকা খেয়েছো, মানে সব রকম মিক্স ডাল। চলুন তাহলে রাত্রের খাবারটা এবার শেষ করি। আর আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, আর লাইক করবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।